হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করে দেখাবো চট্টগ্রামের খুবই বিখ্যাত একটি খাবার খাইসা। এটা অনেকেই অনেকভাবে রান্না করে। কেউ শুটকি দিয়ে রান্না করে, কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ মাছের মাথা দিয়েও রান্না করে। তবে আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। মাছের মাথাটা বেশ অনেকটাই বড় ছিল, তাই আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি, এটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নার মেন উপকরণই হচ্ছে সিমের বিচি। এই রান্নাটা শীতের সিজনেই বেশিরভাগ করা হয়, কারণ সিমের বিচিটা শীতের সিজনেই অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপরে এর সাথে নিয়েছি আলু আর 2টা পাকা টমেটো কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে আমি গুঁড়া মশলাগুলোকেও দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মাথাটা দিয়ে আমি মশলার সাথে বেশ অনেকটা সময় কষিয়ে নিব, যেন এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবারে আমি আলু আর পাকা টমেটোটা দিয়ে দিব। সিমের বিচিটা আমি পরে দিব, কারণ সিমের বিচি খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এটা আগে দিলে গলে যাবে। যখন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি সিমের বিচিটা দিয়ে দিব। রান্না প্রায় হয়ে গিয়েছে। এবারে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে তোলার আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এবারে আমি তরকারিটা নামিয়ে নিব। তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এই তরকারিটা খেতে খুবই টেস্টি। তরকারিটা যদি রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই করে খাবেন। তবে আমি চট্টগ্রামের মেয়ে না, আমার শ্বশুরবাড়ি হচ্ছে কুমিল্লায়। আমি রান্নাটা শিখে নিয়েছি, এখন ভালোই পারি আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।